অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় বিক্ষোভ অব্যাহত। এবার পঞ্চায়েতের বাড়ির সামনে জমিদাতাদের অবস্থান। পাওয়ার গ্রিড প্রকল্পে জমি অধিগ্রহণের ভর্তুকির টাকা বণ্টনে অনিয়মের অভিযোগে পূর্ব বালাসী ও সংলগ্ন এলাকার জমিদাতাদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, প্রায় ১৫ দিন আগে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ প্রায় ৩ সপ্তাহ অতিক্রান্ত হলেও অভিযোগের তদন্ত বা নিষ্পত্তি সংক্রান্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের জন্য জমি প্রদানকারী ১১৩ জনের মধ্যে মাত্র ১১ জন সরকারি ভর্তুকির টাকা পেয়েছেন, বাকি ১০২ জন এখনও বঞ্চিত। তাদের দাবি, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে অন্যদের নামে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতদিন তৃণমূলের প্রভাবশালী নেতা সর্বানন্দ রায় বিশ্বাস ওরফে ডিমার বাড়ির সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আবার আজ বৃহস্পতিবার তারা বিক্ষোভ প্রদর্শন করেন পঞ্চায়েত প্রতিনিধি রামপ্রসাদ চৌধুরীর বাড়ির সামনে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা পূর্বে প্রশাসনের কাছে জমা দেওয়া অভিযোগগুলি পুনরায় তুলে ধরেন এবং দ্রুত তদন্তের দাবি জানান। বিক্ষোভকারীদের বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার পরও তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। তাই প্রকৃত প্রাপকদের প্রাপ্য অর্থ প্রদান, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে তাদের আন্দোলন চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বিক্ষোভ ও বক্তব্য পর্ব শেষ হওয়ার পর রামপ্রসাদ চৌধুরীর স্ত্রীর কাছে অভিযোগগুলির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সমস্ত অভিযোগের সত্যতা অস্বীকার করেন। তার বক্তব্য, তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগকারীরা আইন ও আদালতের দ্বারস্থ হতে পারেন। সেখানে তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে বলে তিনি দাবি করেন। এদিকে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ফলে অভিযোগ ও পাল্টা দাবির আবহে এলাকায় রাজনৈতিক ও সামাজিক চর্চা আরও তীব্র হয়েছে। মাথাভাঙ্গা নিউজ পোর্টাল, লাইক, শেয়ার এন্ড ফলো আস। আমার বাড়ি দুলাপাড়া, বেলতাপাড়া। আমি যে আজকে সাংবাদিক কাছে সম্মুখী হইলাম, তার আগে আমি সে কাটমানির বিরুদ্ধে গেছিলাম ওই প্রধানের বাড়িতে। ওটার এখনও বিচার পাইনি আমি। আমাদের চরের জমিগুলো যে ওরা আত্মসাৎ করে পয়সাগুলো নিচ্ছে, আমরা জমি আমার উপভোক্ত ছিলাম, আমাদেরকে দেয় নাই ওরা। সেটার কারণে আমি আবার ওদের যথেষ্ট শাস্তি চাই। সেই শাস্তিটা যদি চাই, টাকাটা আমরা সাধারণ মানুষ যদি পয়সাগুলো রিটার্ন পাই। আপনার কেসে অভিযুক্ত কে কে? আপনার অভিযুক্ত ছিল শঙ্কর, পরে এসে ডিমা, পাতি সুশীল, তারপরে এসে ওই মুসলিমটার নাম কি, ওই আফিকুল, ওদের সুনাই মণ্ডল, ওদের সব এগুলা। আপনি কি মামলা করেছেন? না, মামলা আমি করি নাই। আমি সাধারণ লোক, আমি বাইরে কাজ করি। বিশ্বাস, আমার গ্রামের নাম সাতপুর, আমার স্বামীর নাম আশানন্দ বিশ্বাস। আমার ওই প্রজেক্ট হয়েছে, প্রজেক্টের ওইখানে আমার 2 একর জমি আছে, জমির পাট্টা আছে, সব আছে। ওগুলো টাকা উঠায় খাইছে রামপ্রসাদ চৌধুরী, আমাকে দেয় নাই সে একটা টাকাও। আমি নিতে আসি, আমাকে বলে কেস দাও, আমি কেসে যাবো, তাও আমি টাকা দেবো না। টাকা কই থেকে দেবো আমি? মানে যখন প্রজেক্টটার জন্য আপনার জমিটা চাইলো, সেই সময় এখানে কে কে এসেছিল, উপস্থিত কে কে ছিল, কারা কথা দিয়েছিল আপনাকে টাকা? এখানে ওই যে সনাতন মণ্ডল ছিল, অমর চৌধুরী ছিল, দেবেশ ছিল, ওরাই ছিল। আচ্ছা, এইটা নিয়ে আপনারা এখানকার প্রধান, তারপরে জেলা পরিষদ, এগুলোকে আপনারা দরবার করেননি? করছি, ওরা বলছে যে তোমাকে দেওয়া হবে না, তুমি বিজেপি করো, তাই দেওয়া হবে না। আচ্ছা, ঠিক আছে। আমার বাড়ি ছাটকো ঘিয়াগা, আমার বাবার নাম হরিপদ মণ্ডল। আমার একটা কেসের ব্যাপারে আমার কেস মিথ্যে গেছে ফাঁসলাইয়া, ঠিক আছে। আমার বাড়ির থেকে 1,80,000 টাকা নিয়েছি। মানে আমার একটা ভাইয়ের ব্যাপারে কেস করছিলাম, ওই কেস এসে বলছে যে কেসটা আমরা রফা করে দিব। এই তোমার ছিল সিভিক ছিল, যার নাম হিমাংশু, তারপর ছিল অমর, আর ছিল হলো সুনাই মণ্ডল। এই 3 জন ছিল আমার কাছ থেকে নিয়ে 1,80,000 টাকা নিছে। নেওয়ার পর বলছে যে তোমাদের কেসটা আমরা দফা করে নেবো। আর যদি বলছে টাকা না দিলে পরে অন্য আমরা স্টাফ নেব, বাড়ির থেকে সবাইকে উঠায় নিয়ে যাবো। এই তো আমার বক্তব্য। আমার টাকাটা দিন অবশ্যই করে পাই। সেজন্য মূল অভিযুক্ত কাকে? আমার অমর রামপ্রসাদ চৌধুরী। দিলীপ বারুই। আমার 1 বিঘা জমি তৃণমূলরা দখল করে নিয়ে যায়।
আমার কাছে 1 লাখ টাকা চাই, আমি দিতে পারি নাই। আমি গরিব লোক, কষ্ট করে আমি তাও 10,000 টাকা দিয়েছিলাম, তবু আজ পর্যন্ত আমার জমি ফিরিয়ে দেওয়া হয়নি। কে সেই ব্যক্তি? সে পাতি সুশীল অঞ্চল কমিটি ছিল, রায়সা জবরদস্তি করে আমার জমিটা নিয়ে নিয়েছে। এখনও আমি রিটার্ন পাই নাই। আমি বিরোধী করাতে আমার অপরাধ। আপনি কোনো এটা মামলা করছেন? মামলা করছিলাম, মামলায় রায়ও পাইছি, তবুও আমাকে জমি ছাড়তেছে না এখনো। আচ্ছা, ঠিক আছে, এটাই আপনার কমপ্লেন তো? জিনিসগুলো সঠিকভাবে যাচাই হোক, তাদেরকে শাস্তি হোক, এটাই আমার। আর একটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে বহুদিন ধরে, যে আমরা গ্রামে যে ছেলেপেলে আসি, আমরা বাইরের রাষ্ট্রে যাই কাজ করতে, সেটা দেখার জন্য আমরা যদি গ্রামে আমাদের এই অঞ্চলে কি আমাদের এই জেলায় কোনো কাজ পাই, আমরা সব ছেলে, খালি আমি একা না, আজকে রাস্তাঘাট হোক কি একটা ভালো সরকারি স্কুল হোক কি একটা হাসপাতাল হোক, ওইখানে যদি আমরা কাজ করতে পারি, এটাই আমার এই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। আমাদের নীতিশ প্রামাণিক আমাদের মাথাভাঙ্গার একটা বিধায়ক, তার কাছে আমার এতটুকুই আবেদন আবদার, আমরা সব ছেলেরা আমরা যদি আমাদের গ্রামে কি আমাদের এই কাজ করতে খাইতে পারি, আমাদের বাইরে কাজে যাইতে না লাগে। সাতপুকিয়া বুধের বাসিন্দার আমি। যাই হোক, গত পঞ্চায়েত নির্বাচনের 2023 সালের পরে যে সন্ত্রাসটা এখানে রামপ্রসাদ চৌধুরী সোনাই মণ্ডল মানে চালাইলো, তো সেই সন্ত্রাসের মানে ইয়েগুলা ক্ষতি বিষয় ভাগগুলা আমাদের উপর দিয়ে উঠছে। তারপরে এখানে একজনের দোকানঘর ভাঙিয়ে দিয়ে পার্টি অফিস তৈরি করছে। সেই বিষয়টাও মানে বিশাল একটা ঝামেলা। গরিব মানুষ জায়গাটা কিনে নিছে, এই 4,40,000 টাকা ইয়েটা কিনে নিয়েছিল বেচারা। সেই জায়গাটায় পার্টি অফিস করে এই রামপ্রসাদ চৌধুরী আর সোনাই মণ্ডল। তো যাই হোক, সেই বিষয়টা আমাদের কাছে একটা বিচার দিছে, সেই বিচারটা আমরা রাখছি, কিন্তু করতে পারতেছি না, এরা ছাড়তেছে না। সেই বিষয়টাও আমাদের একটু দেখবেন। হ্যাঁ, মানুষের সম্পদের উপরে কি করে পার্টি অফিস তৈরি হয়। আর সোনাই মণ্ডল আর রামপ্রসাদ চৌধুরী যে ধরনের সন্ত্রাস চালাইছে 2023 সালের পরে, মানে 23 জনের জমিতে হাল বাওয়া বন্ধ ছিল, সেই বিষয়গুলো কান্দাকাটি নানান কিছু হাহাকার পড়ে গেছিলো 2023 সালের পরে। তো যাই হোক, আজকে তো 4 তারিখের পরে পঞ্চায়েতের বাড়িতে আসি, কাটমানি ফেরতের দাবিতে আসি, পাই না আমরা। তো ওনার বউ আছে, আবল তাবল বইলে দেয়, আমরা শুনে চলে যাই। এখন আছে বাড়িতে? হ্যাঁ, ওনার বউ এখনো বাড়িতে আছে। ওনার বউ কি বক্তব্য দেয়, এখানে পাশে একটা প্রজেক্ট হয়েছে, সেই প্রজেক্টে কোটি কোটি টাকার ঘোটালা আছে। সেই সময় এই রামপ্রসাদ চৌধুরী পঞ্চায়েত সদস্য ছিল, তারপরে সোনাই মণ্ডল ছিল, এখানে দেবেশ সরকারও ছিল। এই 3 জন ছিল পুরোপুরিভাবে। অনেক পরিবার টাকা পায় নাই। মানে আপনাদের যে দাবিগুলো সেগুলো এনাদের জানিয়েছিলেন, তারপরেও আপনাদের সাথে কথা বলেনি, দেখা করেনি? ঠিক আছে, ওনাদের সামনে কথাই বলা যাইতো না কয়দিন আগে। এখন তো তাও ওনার বাড়ির সামনে এসে দাঁড়াইতে পারছে। আমার নামে তো থানায় ডায়েরি হয়ে যেত এতক্ষণ, এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে 3-4টা মিথ্যা মামলা দিছে আমাদের উপরে। এরা বোম বন্দুক নিয়ে ঘুরে বেড়াইতো, সেই কেসগুলো আমাদের নামে সাজাইতো ইয়েতে যায়। এই যে এর বাড়িতে বোম ফুটাই আসছে, এখানে একটা বোম ফুটাইছে, আমরা বলে ফুটাইছি 2 জায়গার বোম, সেই ব্যাপারেও একটা কেস দিছে। সেগুলা কিন্তু আমরা দোষী, প্রত্যেক দোষী আমরা। 23 সালের পরে তো আমরা বাড়িই থাকতে পারি নাই, 3 মাস 4 মাস করে বাড়ি থাকতে পারি নাই। কী করে আমরা রাস্তায় রাস্তায় বোম ফুটাইলাম, কি করে কি করলাম। কিন্তু এই কাজগুলো ওদের ছেলেপেলে দিয়ে করাইছে, এই কাজ কর, ওই কাজ কর, ওকে ধর, ওকে মার। যেমন 23 সালের পরে আমাকে একদিন বাজারে ধরে মারলো। হ্যাঁ, হাত এখনও রড ঢোকানোই আছে আমার, বার করতে পারি না পয়সার অভাবে। তো যাই হোক, যে সন্ত্রাস চালাইছে, এই সন্ত্রাসের জ্বালা যন্ত্রণা ভোগ করতে না পারে আমাদের বিদেশে যায় থাকতে লাগছে। আমরা ঘর ছাড়া ছিলাম 8-9 মাস করে। আপনার নাম আর বাড়ি? আমার নাম মরণ সরকার, আমার বাড়ি সাতপুকিয়া 2-218 নম্বরের বাসিন্দার আমি। আপনার স্বামী অর্থাৎ প্রধান, ওনার নামে কিছু অভিযোগ করেছে এখানকার স্থানীয় গ্রামবাসীরা, সেই সম্বন্ধে আপনার কি বলার আছে? অ্যাকচুয়ালি আমার স্বামী প্রধান না, একটা গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, উনি কোনো প্রধান না। তো আমার স্বামীর নামে যেগুলা অভিযোগ করতেছে, সত্যি মিথ্যা প্রমাণ করার আমরা কেউ না, কাউকে সাজা দেওয়ারও আমরা কেউ না, তাই না? আইন আছে। আমার স্বামী যদি কোনো প্রকারে কোনো অন্যায় করে থাকে, আইনে যাক, আইনে যাওয়ার পরে আমার স্বামীর ব্যাকগ্রাউন্ড চেক করা হোক, যদি কোনো দুর্নীতির প্রমাণ পায়, আইন যা সাজা দেয় মাথা পেতে নেবে। নমস্কার, আর কিছু বলার নেই। আপনার নাম?
আমার নাম শিলারানী চৌধুরী, আপনার স্বামীর নাম? রামপ্রসাদ চৌধুরী। ধন্যবাদ।